আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত, বিশেষ করে শেয়ার ইস্যু সংক্রান্ত রাজশাহী বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো যে লক্ষ্য করি, প্রশ্নটা আমি উপস্থাপন করেছি। রূপা লিমিটেড প্রতিটি 40 টাকা মূল্যের 30,000 শেয়ারে বিভক্ত মোট 12 লক্ষ অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। এটা হচ্ছে অনুমোদিত মূলধন, ওইটা নিয়ে আমাদের মূলত প্রথমে জাবেদা হয় না। কোম্পানি 25,000 শেয়ার 2 টাকা অধিহারে ইস্যু করে, মানে একটা শেয়ারের মূল্য 40 টাকা, আরও 2 টাকা বেশি দামে বিক্রি করেছে। তাহলে এই যে বেশি দামে বিক্রি করছে 2 টাকা করে, এই 2 টাকা অধিহার বলা হয়। বেশি মূল্যে যে দামে বিক্রি করে, বেশি মূল্যকে অধিহার বলা হয়। অর্থাৎ 40 টাকা শেয়ার 42 টাকা দরে বিক্রি করবে, তাহলে 2 টাকা হচ্ছে অধিহার। এখন ক নম্বরে বলেছে মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই তথ্যের আলোকে ক নম্বরের সমাধান করতে পারি, তাই না? তো যাই আগে ক নম্বরের সমাধানটা করে নিই। ক নম্বরে বলেছে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়। তো আমি উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। একটু নিচের অংশটুকু হচ্ছে উত্তর, আর উপরেরটা প্রশ্ন দেখে আমরা এখানে লিখব। মোট শেয়ার অধিহার নির্ণয়ের সূত্র হচ্ছে, যতটি শেয়ার ইস্যু করেছি সব শেয়ার যদি বিক্রি হয়, তাহলে সূত্রটা হচ্ছে বিলিকৃত শেয়ার গুণ এই শেয়ার প্রতি অধিহার। শেয়ার প্রতি অধিহার 2 টাকা, বিলিকৃত হচ্ছে 25,000 শেয়ার। তাহলে আমরা লিখব এইভাবে, এই যে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার। মানে আমাদের এইখানে 25,000 শেয়ার ইস্যু করেছিলাম, 26,000 পেয়েছি, মানে কি 25,000-ই আমি বিক্রি করেছি। তাহলে 25,000 এখানে বিলিকৃত। এখন অনেকের মনে হতে পারে এখানে 26,000 পেলাম, 26,000 বিলিকৃত হবে না কেন? না, আমরা যা ইস্যু করব তার চেয়ে বেশি বিলি করতে পারবো না। সেজন্য এখানে যেহেতু বেশি পেয়েছি, তাহলে এই ইস্যুকৃত যা তাহাই বিলিকৃত। তাই এই 25,000 শেয়ারকে শেয়ার প্রতি অধিহার 2 দিয়ে গুণ হবে, এটা এখানে লিখব। এই যে 25,000 শেয়ার গুণ 2 টাকা, এই 25,000 শেয়ার ইন্টু এই 2 টাকা অধিহার। 25,000-কে 2 দিয়ে গুণ করলে 50,000 হবে, 50,000 টাকা হবে। এখানে লিখব যেটি মোট অধিহার হিসেবে গণ্য হবে। অর্থাৎ 25,000 শেয়ারে মোট অধিহারের পরিমাণ হচ্ছে 2 দিয়ে গুণ করে 50,000 টাকা। এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি। তো আবার আমরা খ নাম্বারে জাবেদা করার জন্য জাবেদা ছক অঙ্কন করবো। এখানে এই যে জাবেদা ছক অঙ্কন করলাম। তো জাবেদা ছক অঙ্কন করার জন্য এই জাবেদা রিলেটেড উদ্দীপকের যে অংশটুকু দরকার সেটুকু নিয়ে আসলাম, সব আনি নাই। এই প্রথম জাবেদাটা হচ্ছে শেয়ার ইস্যু সংক্রান্ত, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এটা তো আমরা জানি, তাই না? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো। প্রথম জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। টাকা হবে কত? টাকা হবে যতটি শেয়ার আবেদনের পত্র পেয়েছি তাকে এই আবেদনের টাকা দিয়ে গুণ করে। যেমন আমরা এখানে আবেদনপত্র পেয়েছি, যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, 26,000 আবেদনপত্র পেয়েছি। আর একটা শেয়ার দাম ছিল কত? 40 টাকা। 40 আর 2 টাকা অধিহার মিলে 42 টাকা দরে আমরা বিক্রি করেছি। অধিহার থাকলে আসল টাকার সাথে যোগ করে এই আবেদনপত্র যতটা পেয়েছি সেটা দিয়ে গুণ হবে। তাহলে আমাদের টাকা হবে 26,000 শেয়ারকে গুণ করব 40 আর 2 যোগ করে 42 টাকা দরে। একটা শেয়ারের আবেদনের মূল্য হচ্ছে 42 টাকাকে এই যতটি আবেদনপত্র পেয়েছি 26,000 দিয়ে গুণ করব। গুণ করে এখানে লিখব এই যে 10,92,000 টাকা হবে। আমরা ব্যাখ্যায় লিখব প্রতিটি 42 টাকা দরে 26,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। এখানে শিক্ষার্থীদের একটা কথা বলে রাখি আমি, সেটি হচ্ছে অনেকে ব্যাখ্যা লিখবে না, কেননা ব্যাখ্যা পরীক্ষায় অবশ্য লিখতে বলে না অনেক সময়। তো আমরা পরীক্ষার হলে ব্যাখ্যা লেখার হয়তো প্রয়োজন নাই যদি না লিখতে বলে, আর যদি আমাদের ব্যাখ্যা যদি ছাড়া বলে তাহলে লিখবো না, আর কিছু না বললে লিখব। এখন প্রশ্ন হচ্ছে ব্যাখ্যাটা যদি লিখে রাখি তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি ব্যাখ্যাটা না লিখি তাহলে কিন্তু এই টাকাটা কিভাবে আসলো আমাকে আলাদা টিকা আকারে লিখতে হবে, কোথাও গুণ করে লিখতে হবে। বাট ব্যাখ্যায় যদি লিখে রাখি প্রতিটি 42 টাকা দরে 26,000 শেয়ার, 42 টাকা কোথায় পেলাম? যে 40 আর 2 যোগ করে 42 আর 26,000 শেয়ার, তাহলে এটা গুণ করে তো আমরা এটা পাচ্ছি।
ব্যাখ্যা দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো। সেজন্য আমরা অঙ্ক যখন প্র্যাকটিস করব নোট খাতায় তখন অবশ্যই ব্যাখ্যা লিখব। ব্যাখ্যা লিখলে অঙ্কটা বুঝতে সুবিধা হয়। আর ব্যাখ্যা না লিখলে বারবার কাউকে না কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় যদি না বুঝতে পারি। কিন্তু ব্যাখ্যা লেখা থাকলে নিজেই বুঝতে পারা, পড়লেই বুঝতে পারবো। তো হচ্ছে একটা জাবেদা। আরও একটি জাবেদা হবে, সেটি হচ্ছে ওই যে শেয়ার আবেদনের অর্থ আমরা মূলধন এবং অধিকার হিসেবে স্থানান্তর করব। তা আমি এটা আলাদা জাবেদায় করছি, তোমরা এক জাবেদার মধ্যে সব করবে। আমি আবার উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম, সেজন্য উপরে একটু জায়গা ফাঁকা রাখতে যেয়ে নিচে করতেছি বাকি জাবেদাটুকু। তো শেয়ার আবেদনের অর্থ এইখানে আমাদের 3 জায়গায় স্থানান্তর করতে হবে। প্রথমে লিখব শেয়ার আবেদন, ওই যে 10,92,000 টাকা মোট টাকাটা লিখব, এবং এই টাকা থেকে আমরা মূলধনের টাকা মূলধনে স্থানান্তর করব। তার জন্য লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অধিহারের টাকা অধিহারে স্থানান্তর করব, তার জন্য লিখব শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আর অতিরিক্ত অর্থ ফেরত দিব, ফেরত দিলে ব্যাংকে টাকা কমে, তার জন্য লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে একটা ডেবিট 3টা ক্রেডিট। কিভাবে টাকা লিখব এইবার লক্ষ্য করি। শেয়ার মূলধনে লিখব যতটি শেয়ার বিলি করব, বিলি করেছি কত, ইস্যু করেছি 25,000, তাহলে বিলিও করব 25,000, তাই না? তা 25,000কে আসল টাকা 40, 25,000কে 40 দিয়ে গুণ করব, গুণ করে যেটা হয় সেটা এই মূলধন হিসাবে লিখব ক্রেডিট দিকে, 10 লাখ টাকা হবে। আর এই শেয়ার অধিহারে ক নাম্বার দেখে লিখতে পারি আমরা, ক নাম্বারে লিখেছিলাম না 25,000 শেয়ার গুণ 2 টাকা, মনে আছে? অর্থাৎ আমাদের এই শেয়ার মূলধন হিসাবে যতটি শেয়ার দিয়ে গুণ করেছি 40 টাকাকে, ততটি শেয়ার দিয়ে এখানে গুণ করব। যেমন 40কে আমরা 25,000 শেয়ার দিয়ে গুণ করেছিলাম, এখানেও 25,000 শেয়ার দিয়ে গুণ করব, বাট এইখানে গুণ করব 2 টাকা দিয়ে। শেয়ার অধিহার যেহেতু 2 টাকা ছিল, তাহলে 2 গুণ 25,000 সমান 50,000 টাকা শেয়ার অধিহারে লিখব। এখন এই ব্যাংক হিসাবের উদ্ধৃতটা আমরা 2 ভাবে বের করতে পারি। এক সহজ পদ্ধতি হচ্ছে এই ডেবিটের টাকা থেকে ক্রেডিট 2টা বিয়োগ করলে কিন্তু আমরা এটা পাবো, কারণ আমরা জানি জাবেদা ডেবিট ক্রেডিট 2 দিক সমান হয়। তাহলে আমরা ইচ্ছে করলে এই টাকা থেকে এই 2টা বিয়োগ করে 42,000 টাকা পাবো, এই টাকা থেকে এই 2টা বিয়োগ করে এই টাকাটা পাবো, যেটি ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দেওয়া হয়। তো এইভাবে আমরা জাবেদা করতে পারি। তো এইটার ব্যাখ্যাও আমরা এখানে লিখে রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ব্যাখ্যাটা লিখব, শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে কিছু স্থানান্তর করেছি, শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করেছি এবং অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছি। তাহলে কী হলো, এখানে যা করেছি ব্যাখ্যা সেটা লিখে রাখলাম, তাহলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। আবার পরীক্ষার হলেও অনেক সময় ব্যাখ্যা লিখতে বলে। এই হচ্ছে আমাদের জাবেদা। এবার আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। প্রশ্নে বলা ছিল কিন্তু গ নাম্বারে আমরা পড়েছি যখন, খেয়াল করেছি যে ব্যাংক জমার উদ্বৃত্ত 10,50,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তোমরা তো খেয়াল করেছো প্রশ্নে কিন্তু দেওয়া ছিল গ নাম্বারে, অথবা আমার সামনে যারা বই নিয়ে বসেছো তাদের জন্য আরও সুবিধা হবে। তো যাই হোক, আমরা ছক অঙ্কন করি। এটা হচ্ছে এই আর্থিক অবস্থার বিবরণীর ছক। এখানে এনার কলাম নাই, সমন্বয় নাই, সেজন্য 2টা টাকার ঘর টানলেই হবে, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো আর্থিক অবস্থার বিবরণীর প্রথমে আমরা লিখব সম্পদ সমূহ। সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ লিখব, স্থায়ী সম্পদ নাই, তাহলে চলতি সম্পদ লিখব। হ্যাঁ, চলতি সম্পদে একটা আছে, সেটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। এই অঙ্কে একটি মাত্র চলতি সম্পদ আছে, ব্যাংক জমার উদ্বৃত্ত, সেটা প্রশ্নে দেওয়া আছে 10,50,000 টাকা। সেটা আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত বলে এই শেষের ঘরে লিখব, যেহেতু একটি মাত্র টাকা। সম্পদ আর নাই, ইচ্ছে করলে আমরা এটার নিচে ডাবল দাগ দিতে পারি। আর যদি মনে করি আরেকটু আমরা সুন্দর করব, তাহলে নিচে একটা দাগ দিয়ে এইটা নিচে লিখব, এইখানে লিখব মোট সম্পদ। তো এই যে আমি এই বাকি অংশটুকু করার জন্য উদ্দীপকের আংশিকও না, কয়েক লাইন আমি এখানে নিয়ে এসে রাখলাম, উদ্দীপকের কিছু অংশ, এটা দেখে আমরা এখানে বাকি অংশটুকু করব।
এই হচ্ছে সম্পদ পাস শেষ, মাত্র একটি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নেই দেওয়া ছিল। এখন তোমাদের মনে হতে পারে ব্যাংক জমার উদ্বৃত্ত যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে কি করব? তাহলে ওই যে আমরা জাবেদা করেছি দুইটা, প্রথমে ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম 10,92,000 টাকা দ্বারা, মনে আছে? আর 2 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি 42,000 টাকা। আমরা কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি সেই জাবেদাগুলো দেখলেই বুঝতে পারবো। প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম 10,92,000 টাকা, আর দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি 42,000 টাকা। তাহলে 10,92,000 থেকে 42,000 টাকা বিয়োগ করলে এই 10,50,000 টাকা পাবো, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে। যাই বাকি অংশটুকু দেখি, লক্ষ্য করি। বাকি অংশটুকুতে লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লেখার সময় আমরা এখানে প্রথমে লিখব অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন প্রশ্ন দেওয়া আছে, এই যে সেই জন্য আমি এটা নিয়ে এসে রেখেছি। এই যে প্রতিটি 40 টাকা দরে 30,000 শেয়ার অনুমোদিত। এখানে আমি আংশিক লিখেছি, সম্পূর্ণ লিখি নাই, জাস্ট বোঝার জন্য রাফ করেছি। তাহলে এখানে লিখব প্রতিটি 40 টাকা দরে 30,000 শেয়ার। 40 দিয়ে 30,000কে গুণ করলে সম্ভবত 12 লক্ষ হবে। 12 লক্ষ এখানে লিখে ডাবল দাগ দিয়ে দিব। এটা কেটে দিয়ে গুণ করে এখানে লিখে আমরা ডাবল দাগ দিয়ে দিব, কারণ অনুমোদিত মূলধন নিয়ম রক্ষার্থে লিখতে হয়, এটা কোথাও যোগ বিয়োগ হয় না, সেজন্য আমরা ডাবল দাগ দিয়ে দিব। তারপরে লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত কীভাবে লিখব, তাই না? এই যে পরের লাইনে আছে, কোম্পানি 25,000 শেয়ার 2 টাকা অধিহারে ইস্যু করেছে। তাহলে ইস্যুকৃত হচ্ছে 25,000 শেয়ার, আবার বিলিকৃত 25,000 শেয়ার, আদায়কৃত 25,000 শেয়ার, সব কিছু এই 25,000 হবে। মানে যাহা ইস্যু করেছি তাহাই বিলি করেছি, সেখান থেকেই আদায় হয়েছে সব। তাহলে আমরা এখানে লিখব প্রতিটি 40 টাকা দরে, এই 40 টাকা দরে 25,000 শেয়ার। এখন অনেকের মনে হতে পারে 40 টাকা দরে লিখবো কেন, 2 টাকা তো অধিহার ছিল। অধিহার থাক আর অবহার থাক, যাই থাক না কেন, অবহার মানে কম দামে শেয়ার বিক্রি, তাই না? তো অধিহার থাক আর অবহার থাক, যাই থাক না কেন, আমরা সবসময় শেয়ারের যে আসল মূল্য, সে আসল মূল্য দিয়ে এই অনুমোদিত, ইস্যুকৃত, বিলিকৃত এখানে গুণ করব, বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে এখানে 25,000কে 4 দিয়ে গুণ করলে সম্ভবত 10 লক্ষ টাকা হবে। এটা শেষের ঘরে লিখব, এবং এটার নিচে আমরা ডাবল দাগ দিব না, কারণ ওইটার সাথে আর একটা আইটেম যোগ হবে, সেটা হচ্ছে শেয়ার অধিহার। তো শেয়ার অধিহারটা আমরা সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে লিখতে পারি। হেডিং লিখব সঞ্চিতি ও উদ্বৃত্ত, তারপরে পাশে লিখব শেয়ার অধিহার, অথবা নিচে লিখতে পারি শেয়ার অধিহার। জায়গার সংক্ষিপ্ততার কারণে আমি পাশে লিখেছি। শেয়ার অধিহার কয় টাকা মনে আছে? জাবেদায় লিখেছি এবং ক নাম্বারে বের করেছি 50,000 টাকা, ওটা এখানে লিখব। এবার নিচে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে নিচের 2টা যোগ করব, উপরে এটা যোগ হবে না, কিন্তু যার নিচে ডাবল দাগ আছে ওটা যোগ হবে না, নিচের 2টা যোগ করব। 10 লাখ আর 50,000 যোগ করলে 10,50,000 হবে। নিচে ডাবল দাগ দিয়ে এখানে লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি, এবং সবার শেষের লক্ষ্যগুলো দেখতে পাই। এই টাকা আর এই যে এই মোট সম্পদ আর এই নিচের টাকাটা, 2টা সমান হবে, এই 2টা। আর মাঝের অনুমোদিত মূলধন এটা নিয়ম রক্ষার্থে লিখি, ওটা কোথাও যোগ বিয়োগ হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা একটা করে অঙ্ক সমাধানের চেষ্টা করি। পরিশেষে